বর্তমান সময়ের খুবই কমন একটা রোগ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আপনারা মোটামুটি সবাই এটা সম্পর্কে জানেন বা এটার নাম শুনে থাকবেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক হাইপোথাইরয়েডিজম কি, এটা কেন হয়, এটা প্রিভেন্ট করার জন্য কি করা যেতে পারে এবং এর ট্রিটমেন্টটা আসলে কি। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আলম। আমাদের গলায় কিন্তু ছোট্ট একটা গ্রন্থি থাকে যেটার নাম থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন হয়। যদি কোনো কারণে আপনার এই থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যেয়ে থাকে তখন কিন্তু আপনি হাইপোথাইরয়েডিজমের ফিচারগুলো দেখতে পাবেন বা লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে। এই থাইরয়েড হরমোন তৈরির গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে আয়োডিন। অর্থাৎ আপনার খাবারে যদি আয়োডিনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা সম্ভাবনা আছে। এই থাইরয়েড হরমোন কিন্তু আমাদের বডিতে অনেক কাজ করে থাকে, যেমন এটা মেটাবলিজমে হেল্প করে। অর্থাৎ আপনার যদি থাইরয়েড হরমোন কমে গিয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি হয়তো খাবার খাচ্ছেন কম কিন্তু আপনার ওজন বেড়ে যাচ্ছে, সবসময় আপনার ক্লান্তি লাগে, অন্যদের থেকে আপনার একটু শীত বেশি লাগে এবং আপনার ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে অথবা অন্যান্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া হাইপোথাইরয়েডিজমের কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে। এমন না যে প্রত্যেকটা সমস্যা একই সাথে দেখা দিবে, এমন হইতে পারে যে আপনার মধ্যে একটা দেখা দিতে পারে অথবা ২ টা দেখা দিতে পারে অথবা অনেকগুলো একসাথে কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তো যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই রোগ সম্পূর্ণ হাইপোথাইরয়েডিজমের কারণগুলো যদি আপনাদেরকে সহজে বলতে চাই তাহলে আপনার খাবারে যদি আয়োডিনের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। আপনার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সার্জারি থেকে থাকে যদি, অর্থাৎ আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম হইতে পারে। এবং আপনি যদি কোনো রেডিয়েশনের শিকার হয়ে থাকেন তখন কিন্তু হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। খুবই কমন ২ টা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা হাইপোথাইরয়েডিজম আইডেন্টিফাই করতে পারি। প্রথম ইনভেস্টিগেশনটা হচ্ছে সেরাম টিএসএইচ এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার রক্তে ফ্রি টি3, টি4 বা থাইরয়েড হরমোনের পরিমাণ কিন্তু আমরা মেপে দেখতে পারি। থাইরয়েডের চিকিৎসার কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আমাদের বডিতে যে থাইরয়েড হরমোন কমে গিয়েছিল এটা কিন্তু আমরা ওষুধের মাধ্যমে বডিতে আবার দিয়ে থাকি। লিভোথাইরক্সিন নামক একটি ওষুধ পাওয়া যায় যেটা কিন্তু বডিতে থাইরয়েড হরমোনের কনসেন্ট্রেশন বাড়ায় এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে একবার খাবেন এবং একটা সকালে খেতে হয় খাবার আগে খালি পেটে, এবং এটা কিন্তু সারা জীবন খেয়ে যেতে হয়। অর্থাৎ আপনি এটাই চাইলেই বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করতে চাইলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর হাইপোথাইরয়েডিজম প্রিভেন্ট করার জন্য কিন্তু আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন, পরিমিত আয়োডিনযুক্ত খাবার খেতে পারেন, শরীরের ওজন কন্ট্রোলে রাখতে পারেন এবং নিয়মিত চেকআপে থাকতে পারেন। যদি এর মধ্যে কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা যায় তাহলে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন। তো আজকে এটাই ছিল হাইপোথাইরয়েডিজম সম্পর্কে একটা ছোট আলোচনা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।